বিবাহিত মেয়েদের কাছে ঈদের দিনের চাইতে ঈদের পরের দিন অনেক স্পেশাল, কারণ তারা ঈদের পরের দিন বাবার বাড়িতে যায়। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন। তো আমি এবার ঈদের দ্বিতীয় দিন কিন্তু বাবার বাড়িতে গেলাম না, কারণ আমার ননদ ননাসে আসছে আর তাদের জন্য একটু খাবার দাবার আয়োজন করছি। সেটা নিয়ে কিন্তু আপনাদের সাথে আজকের ব্লগ। তো আজকের বিরিয়ানির রেসিপিটা একটু ট্রাই করতে পারেন, অনেক মজা হয়েছে, দুর্দান্ত। বিরিয়ানির সাথে কিন্তু আজকে বিফ কাবাব আছে, আর আজকে কিন্তু আমি প্রথমবার কাবাব ট্রাই করতেছি। তো কাবাব বানাইতে যা যা লাগে সবকিছু দিয়ে কিন্তু আমি এখানে সিদ্ধ বসাই দিছি রাইস কুকারে, আর এগুলা এত সুন্দর সিদ্ধ হয়েছে। তো আজকে কাবাব বানাতে কিন্তু আমার হাজবেন্ড আমাকে হেল্প করছে। তো প্রথম মাংস আর আলুটাকে ম্যাশ করে নেওয়া হয়েছে, তারপর কিন্তু এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ দেওয়া হয়েছে। তারপরে যেটা দিছি এটা হচ্ছে অনেকগুলা কাঁচামরিচ আর পেঁয়াজ আর একটু সরিষার তেল, আর এখানে একটা ডিম নিয়ে তো আমার হাজবেন্ড ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ লাগিয়ে দিছে। আমি বুঝি না ডিমটা শক্ত নাকি ওনার হাতেই শক্তি নেই। যাই হোক, অনেক যুদ্ধের পরে ডিমটা ভাঙতে সক্ষম হয়েছে। তারপর তো উনি হাইছে আর হাইছে, হাত দিয়ে এত মাখামাখি শুরু করছে, পুরাটা দিলে আজকের ভিডিও 2-3 ঘন্টায় হয়ে যেত। যাই হোক, তারপর ওনার কাবাব দেখার স্টাইল দেখে আমার তো গইডা দেওয়ার কথা মনে পড়ছে। আর এখন তো আমি ওভেনে কাবাবটা বসাই দিয়ে চলে আসছি এখানে বিরিয়ানির জন্য মাংস কষাতে। তো প্রথমে আমি কড়াইতে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করার পরে একটা স্টার, এলাচ, লবঙ্গ, কাবাব চিলি, দারচিনি, তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করার পরে কিন্তু এখানে আমি আদা রসুনের পেস্ট দিছি। তারপর আদা রসুন সামান্য একটু ভাজা ভাজা করার পর আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর তারপর যেটা দিছি একটা স্পেশাল মশলা, যেটা আমি ব্লান্ডারে নিজে হাতে তৈরি করছি। আর এটা দেওয়ার কারণে কিন্তু আজকের বিরিয়ানি কিন্তু অনেক মজা হয়েছে। তারপর মশলাগুলো কতক্ষণ ভাজা ভাজা হয়ে আসছে, এখানে আমি জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়া, একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন তো সব মশলা কষানোর পরে উপরে তেল চলে আসছে, আর আমি গরুর মাংস দিয়ে দিছি। আর আমি ভাবছিলাম আজকে কাবাবটা ওভেনে ট্রাই করব, কিন্তু সেটা আর হলো না। তো আমরা এদিকে কাবাব বাজতেছি আর আমার জালে এদিকে কাবাব দিয়ে ভাত দিয়ে খাইতেছে। খুব ইন্টারেস্টিং না? তো আমরা কাবাব বাজতেছি, উনি আমাদেরকে বলতেছে এগা কাবাব দেন না আম্মা, জিরা গো। আসলে এত সুন্দর করে বলার পরে কেউ না দিয়ে থাকতে পারবে না। আর এখন তো আমার রেসিপি গুলো সব চলে যাইতেছে। তো প্রথমে আমি তেল দিয়ে দিলাম চাউলগুলা ভাজার জন্য। তেলের মধ্যে কিন্তু আমি শাহি জিরা দিছি, আর শাহি জিরা কিছুক্ষণ ভাজার পরে কিন্তু আমি চাউলগুলা দিয়ে দিছি। তারপর আর কি বলবো, আমি বলার আগে সব রেসিপি আগে আগে হাজির। আমার কথার সাথে রেসিপির একদমই মিল না, আমি বলতে পারতেছি না। তো তোমরা দেখে দেখে যদি বানাইতে পারো তাহলে তোমাদের সৌভাগ্য। আসলে আমার বলার কিছু নাই। তো কাবাব দিয়ে ভাত খাওয়ার পর আমার যা এখানে আমাকে হেল্প করতেছে, বিরিয়ানি গুলো মানে মিশাই দিতেছে। তারপর আমার ননদ আসছে এগুলো মিশাই দিতে। মোট কথা আজকে সবাই আমাকে হাতে হাতে হেল্প করছে। আর এখন তো আমার ননাসের হাজবেন্ড চলে আসছে, এই যে সবার জন্য বাড়তেছে। তো গাইস, যারা যারা